যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের মন প্রকৃতির মতোই সুন্দর হয়। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে তাবিয়ার নানু তাবিয়ার জন্য মালটা কাটতেছিল, দেশি মালটা, এবং তাবিয়া এই মালটাটা খেতে পছন্দ করে। এটা তার নানু ছাদ বাগান থেকে নিয়ে আসছে। তাবিয়া আবার আমরাও খেতে পছন্দ করে, সাথে কয়েক পিস আমরাও কাটছে। আমরা ছুলে তার নানু তার হাতে পিস পিস করে দেয়। আমি এদিকে দুপুরের জন্য রান্না করতেছিলাম। মশলা কষিয়ে নিয়ে পটল রান্না করব। পটলটা একটু ভাজি করে নিয়েছি। যারা পটল খাইতে পছন্দ করেন না তারা এইভাবে রান্নাটা করতে পারে না। রান্নার আগে একটু লবণ হলুদ মাখিয়ে এটা হালকা ভেজে নিয়ে রান্না করলে দেখবেন যারা পটল পছন্দ করেন না তারাও এটা খাবে। আমার পরিবারের লোকজনও পটল তেমন একটা পছন্দ করতো না, তো এই জন্য আমি সবসময় ভাজি করে রান্না করি। মাছ দিয়ে রান্না করি তো মশলা কষিয়ে নিয়ে একেবারে ঝোলের পানি দিয়ে দিলেই হয়। মাছ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে এই রান্নাটা হয়ে যায়। যেহেতু পটলটা আগে থেকে ভাজি করা থাকে, সিদ্ধ হয়ে থাকে, এই জন্য বেশি সময় লাগে না। তো এই যে অল্প সময়ের মধ্যে আমাদের রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। কেমন দেখাচ্ছে জানাবেন, এবং যারা পটল পছন্দ করেন না তারা এভাবে রান্না করে দেখতে পারেন, তাহলে অবশ্যই তাদেরও ভালো লাগবে। পটল রান্না হয়ে গেলে আমি আবার তাবিয়ার জন্য একটু গোশত জাল করে নিলাম। তাবিয়ার নানু তাবিয়ার জন্য বাচ্চা মুরগি রান্না করে নিয়ে আসছিল, সেটা আমি একটু জাল করে নিলাম। এটা তাবিয়া খাবে। বিকালে তাবিয়াকে নিয়ে আবার একটু প্রকৃতির কাছে নিয়ে গেলাম, প্রকৃতির হাওয়া লাগাইতে গায়ে। তাবিয়া একটু কাশফুল ছিঁড়ে নিয়ে ছোটাছুটি করতেছিল। পাশে একটা বক উড়ে যাচ্ছিল। আমি বললাম দেখো কত সুন্দর করে বকটা উড়ে যাচ্ছে। আবার পাশে মাঠের পাশে স্যালো মেশিন চলতেছিল, সেখানে পানি উঠতেছে। সে কখনো ওই পানি খায়নি। আমি বলতেছি যাও যে তুমি একটু স্যালো মেশিনের পানি খাও। সে কাছে যাচ্ছে কিন্তু সাহস করে পানিতে হাত দিতে সাহস পাচ্ছে না। তারপর আমি আবার একটু পানি নিয়ে খাইয়ে দিলাম। বললো পানি নাকি খুব মজা। প্রাকৃতিক সৌন্দর্য এমন একটা সৌন্দর্য যার প্রশংসা করে শেষ করা যায় না। এর কাছে গেলে আর ফিরতে ইচ্ছা করে না। মনে হয় যেন সবুজের দিকে চেয়ে থাকি অনাবিল দৃষ্টিতে। মাঠ, পাশে কাশবন, তার পাশে খেজুর গাছে বাবুই পাখির বাসা। কত সুন্দর একটা। তাবিয়া এই মাঠের ঘাসের মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি করতেছিল। ওই সাইডে আবার উঁচু একটু জায়গা আছে, সেখানে সুন্দর খেজুর গাছ লাগানো রয়েছে। মানে এত সুন্দর একটা মনোরম পরিবেশ। এখানে না গেলে আমার তো গেলেই আসতে ইচ্ছা করে না। আমি এখানে কোথাও কোনোদিন যাইনি, কিন্তু কালকে গেছিলাম, এত ভালো লাগছে কি আর বলবো। তার সামনে একটা পুকুর মতো আছে, এখানে দেখলাম অনেকেই পাট জাগ দিয়ে রাখছে। মাঠের মানুষ যখন ক্লান্ত হয়ে যায় হয়তো এরকম জায়গায় এসে বসে একটু শান্তির আশায়। এই যে খেজুর গাছে কি সুন্দর বাবুই পাখির বাসা বেঁধে আছে। আর সবুজ বনে আমার প্রজাপতি যেন দোল খেয়ে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে। মাঠের এক পাশ দিয়ে আবার বয়ে চলেছে রেল লাইন। তো মা মেয়ে আমরা রেল লাইনে উঠে গেলাম। তো তাবে একটু দৌড়াচ্ছি না, বললাম সাবধানে দৌড়াও, পাথর তো পায়ে লাগতে পারে, আবার ব্যথা লাগায়ও না যেন। আবার পাশে এখন পাটের সময় পাটকাঠি নেড়ে দিয়ে আছে। আবার অনেকেই যে গোবরের নড়ি দিয়ে রাখছে। আমি আবার দেখাচ্ছিলাম তুমি এটা চেনো। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।